হ্যাঁ ফ্রেন্ডস, আমি চলে এসেছি তোমাদের বেঙ্গলি ব্লগার রুবি দত্ত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর ঠাকুরকে বলি তোমরা সবাই ভালো থাকো। আজকে প্রচণ্ড গরম দিয়েছে। আজকে হলো কী বার? বৃহস্পতিবার। সকালবেলা উঠলাম, স্নান টান করলাম, পুজো দিলাম। আমার সিংহাসনে তো তেমন কোনো ঠাকুর নেই, লক্ষ্মী যেহেতু আমার মেয়ে, ওকে তার আমি ছাড়তে পারবো না। গণেশের আমি হলাম মাসি, ওটার একটা কারণ আছে। ওকে আমি ছাড়তে পারবো না। আর ভোলেনাথ রয়েছে, ওনাদের পুজো দিই। রান্নাবান্না হয়ে গেছে, এখন 12টা 45 হয়ে গেছে, বসে আছি। আমার মেয়েটা আজকে খুব কাঁদছে। তোমরা বলো, ওরা যদি ওরকম করে আমি কাকে নিয়ে থাকবো? এই গোপন গোপন করে না আমার পরিবারটা মানে সব শেষ হয়ে যাবে। মনে হয় কি এক টাইমে যে আমরা সবাই 4জন মিলে বিষ খেয়ে মরে পড়ে যাই, জানেন তো, সব থেকে শান্তি হয়ে যেত। কেনই যে বাবুকে আনলাম, আর কেনই যে এই মানে মরণ যন্ত্রণা সহ্য করছি গো। আর দেখো কীভাবে কাঁদছে মেয়েটা। স্নান টান করে একভাবে কাঁদছে। ও বোঝে যে ওর মায়ের কী হচ্ছে, বলো তো? ও একটা শিক্ষিত মেয়ে হয়ে যদি এরকম করে, ওর কাছে তো আমার শিক্ষা কিছুই না। একভাবে কাঁদছে সকাল থেকে, একভাবে কাঁদছে। বলো, পড়াশোনা, পরীক্ষা, এই ছোটোটার ওর কাঁদছে, বারবার এসে দিদি ভাইয়ের গায়ে হাত বুলাচ্ছে। একভাবে ওকে আমি বের করতেই পারছি না কোনো কিছু থেকে। তোমরা বলো তো কী করব? ওর বাবা তার মধ্যে সকালবেলা এসে বলে কি, ওর বাবা অফিস থেকে সকালবেলায় এসছে। আর মানুষটা আমাকে বড্ড ভালোবাসে। আর মেন হলো ওর বাবার আমি খুব ভালো বন্ধু। আমরা সত্যি খুব ভালো বন্ধু। আমার কিন্তু কোনো বন্ধু নেই, আর আমার বরের কিন্তু কোনো বান্ধবী নেই। আমরা স্বামী স্ত্রী কম, বন্ধুত্ব আমাদের বেশি। এসে জড়িয়ে ধরলো, তখন আমি ঘর মুছছি। বলে একটা কথা বলবো মনার মা তোমায়? আমি বলছি বলো। বলে আমি একটা ল্যাপ নিয়ে আসি না। আমি একদম হাতে ওই মচার স্টিকটা ফেলে আমি হাত জোর করে এনেছি। তোমার হাত জোর করি, তোমার পায়ে ধরি, এই ভুল আর করো না। তা আমি সবাইকে বলছি, পাখি কাকাতুয়ার অনেক দাম বলছে। কাকাতুয়াই না, 80,000 90,000। এই মুহূর্তে আমি পারবো না গো। আমার একটা জমি নেওয়ার পরিকল্পনা চলছে, যে জমিটার দাম 70 লাখ টাকা। সেখানে আমার প্রায় নেই করে 25 লাখ টাকা অ্যাডভান্স করা আছে। বাবুর জন্যেই, বাবুর নামেই কিনবো জমিটা। এবার ওর নামেই ওখানে মন্দির করা হবে। এখন এই টাকাটা আমি এখন ভর্তুকি দিতে দিতে আমার অনেকটা টাইম লেগে যাবে। তারপর 6 কাঠা জমি, ওটা রেজিস্ট্রি করতে হবে। এবার তোমরা হিসাব করে নাও কতটা টাকা যাবে। এই মুহূর্তে আমি এইসব নিয়েই ভাবছি। তার মধ্যে এরা যদি আমার এরকম ভেঙে পড়ে। আমি এখন ভিডিওটা এই জন্যেই করলাম যে তোমরা একটু বলো তো আমি কী করি। মরে গেলেই শান্তি পাই, জানো তো। সব পরিবারে মিলে বিষ খেয়ে নিলেই। তোমরা হয়তো ভাববে একটা ডগের জন্য এরকম করছি। এই যে কী জ্বালা, এই যে কী জ্বালা, পৃথিবীর শ্রেষ্ঠতম জ্বালা মানে এই জ্বালা। ওর বাবা এসে বললেন না, এই কাজ করো না। বলে তাহলে কি আনবো? আমি তো ঘরে থাকতে একদম বাড়ি থাকে না আমার বড়। একদম কোথায় কোথায় থাকে বাবু যাওয়ার পর, কোথায় কোথায় ছুটছে। কাজের জন্যও ছোটে, নিজের বিজনেসের জন্যও ছোটে, চাকরিটাও করে। একটা খায় দায় চলে যায়, বাজার বুজার করে খায় দায়, পাগলের মতো বাবু বাবু করছে। আমার পাড়া থেকে সবাই বলছে এই ভুল করো না, আর এনো না। এরপর তোমার পরিবারটা কিন্তু চোখের সামনে শেষ হয়ে যাবে। রান্না করেছি, বাসনও মাজিনি, বসে আছি। ওকে সান্ত্বনা দিয়েই যাচ্ছি যে তুই যদি এরকম করিস, আমি তোর মা দেখো কয়েকদিনে যেন আমার চেহারাটাও খারাপ হয়ে গেছে। কটা দিন এত পরিমাণে বাবুকে আমরা ভাবছি, স্বপ্নও দেখছি প্রচুর। আমার পরিবারে কিন্তু কোনো ঝামেলা নেই। আমরা দুই মেয়ে, আমি, ওর বাবা, আর আমার এই সব ছানাপানা, এরাই। কালকে ওদিকে খাওয়াচ্ছি তো আমার মাম্পি বুঝাচ্ছে, আমরা বুঝি দিদি তুমি পাগল পাগলের মতো থাকো। কত ঘুমের ওষুধ খাওয়া যায় বলো তো? একটা মানুষ কত ঘুমের ওষুধ আমি খেতে পারি? আমার আর নার্ভগুলোই কাজ করে না। রান্নাবান্না করেছি আজ, বাড়ির সব কেচেছি, সব মেশিনে কেচেছি। হাতে কাজ, বিচেতে কামড় দিয়েছে আমার, জানো। বিছেতে কামড় দিয়েছে। ভ্যাকসিন যেহেতু তোমার ডগের চলছে, আর বিছে ভ্যাকসিন চলবে না। আমিও মানে শেষ। দিদিটা ফোন করে বলছে আয় না বোন, আয় ক্যাফেতেই আয় না তোরা সবাই। না, ও খাসি মাংস আনবে রান্না করার জন্য ক্যাফেতে। হেভি আনন্দ হয় রাত্রে, ক্যাফের অনুষ্ঠান ওদের
বিক্রি ব্যাপার শেষ হয়ে ওখানেই খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরি। ভ্যারাইটিস রান্নাবান্না হয়, খাসির মাংস, মুরগির মাংস, ডিম। যা ও মাত্রা আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসি। বলছে আসো না ছোটো রান্না ভাবে 2 কিলো খাসি মাংস আনবো। ওর ভিতরে অত ইয়ে আছে, যারা কাজ করে শেফগুলো সবাই মিলে আমরা খুব আনন্দ করে খাই। ভালো লাগছে না। ও আজ সব কেচেছি, কেচে আবার 2 ঘরের চাদর পাতলাম, অন্য চাদর। আর ছাদে নিয়ে যাব, দেখবে কত সব মেশিনে কেচেছি আজকে। আর আমার হাতে ক্ষমতা হলো না কাছে, বালিশ টালিশ রোদ তুলে দিয়েছি। বোঝাও বোঝাও কেউ আমার পাগলিটাকে বোঝাও, আমার পাগলিটার কি অবস্থা। পরীক্ষা চলছে, তেমন যদি পাগলি এগুলো করে। দেখো সব কেচে চাদর টাদর পেতে এখন ছাদে নিয়ে যাই, দেখাই আমি বালিশ টালিশ উল্টা। ওইদিকে মেঘ মেঘ করছে, রোদও ছিল, প্রচুর রোদ ছিল, হঠাৎ ওর মেঘ মেঘ করছে। এই যে পুজো দিয়েছি, দেখো আমার সিংহাসনটা ফাঁকা। মায়ের বাসির শাড়িটা ধুতে হবে, গা ধুয়ে উঠে ধোবো। এই যে আমার ঠাকুর, এই 3 জনেই। আমার বাবু চলে গেছে, আর কোনো ঠাকুর নেই, পুরো সিংহাসন ফাঁকা। ভালো লাগে না গো, কী যে মায়ায় জড়িয়েছি আমি। দেখো কাঁচা, কালকে আমাদের পাড়ার একজন মারা গেছে, সেখান থেকে এসছে, সেখানে কিছু জামা কাপড় সব কাচা কুচি, ঠিক আছে, কত কাঁচা। এদিকে আবার আকাশটাও মেঘ মেঘ করছে, দাঁড়ানো যায় না, বালিশ টালিশগুলো উল্টাবো। উফ, গামছাটার কী অবস্থা দেখো, ফেসে ফেসে গেছে। উফ, চলো বালিশে আবার রোদ উঠেছে দেখো। চলো বালিশ উল্টাই, তারপর কি সুন্দর লাগছে দেখো আকাশটা। উফ, এই 2টো জিনিস তুললাম। মাটারও বয়স হয়েছে, মাটার শরীরটা ভালো নেই জানো। যাবো মাটার কাছে, 1টা বাজে, কখন কি করবো। ওর বাবাকে বললাম আজকে চলে এসে একটু খেতে দিতে, শরীরটাও ভালো নেই আমার। 2টো ঘি কিনলাম মেয়েদের জন্য, 150 টাকা করে। 4টে কিনে আজ 2টো কিনলাম, আর 2টো অন্য জায়গায় উনি দেবে বললো। আমার বাড়িতে যে দিদি নিত্য কাজ করতো, সেই দিদি পুড়িয়ে গেছিলো, প্রসাদ দিয়ে গেছে, আবার কাজে লাগবে। ওর শরীরটা খারাপ ছিল বলে বন্ধ করে দিয়েছে কাজ। আমার ভালো লাগছে না, শরীরটা বড্ড খারাপ লাগছে গো, সত্যি। টেনশান মানুষকে মেরে দেয়। সব পড়ে রয়েছে দেখো। হ্যাঁ, এগুলো যেটু জল নেয় সেই বোতলগুলো ভরবো, ভরে ফ্রিজে রাখবো, যেটু জল নেয় সব এগুলো মেজে রেখেছি, এগুলো পড়ে রয়েছে। আর গরমও কিছুটা, শরীরটা খারাপ হয়েছে। চলো কি রান্না করেছি একটু তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে বাটা মাছ আছে, রুই মাছ আছে, তেল ঝাল সর্ষে বাটা দিয়ে। আমি তেলটা প্রচুর খাই, আমার কিন্তু কোলেস্ট্রল, দেখবে চোখের ওপরে কোলেস্ট্রল থেকে কীরকম হয়ে গেছে। আর এই কাঁকরোল আর আলু ভেজেছি। আর এখানে গরম পড়েছে, তোর বাবা 2টো জ্যান্ত মাছ নিয়ে এসছে, বড় বড় জ্যান্ত মাছ সিদ্ধ করেছে বাচ্চাদের জন্য। বাচ্চাটা না গরমে মাংসটা ওদের ঠিক দেওয়াটা উচিত হচ্ছে না, কিন্তু ওরা মাছ খেতে চায় না। তার কাজ সেরে নি, দেখো সব পড়ে রয়েছে। কাজটা সেরে নি, পরে আবার কথা বলবো। খাইয়ে দিই, পোলট্রি নিচে হয়েছে দেখা যায়, বড় মাছ দিয়ে। কি কপাল বলো তো আমার, এইভাবে খাওয়াতে হয়। আর ওদেরও কি ভাগ্য, ওরা আবার ঝোল বেশি নিয়েছো, এইভাবে খেতে আসো ওরাও। আমার ভাগ্য এগুলো। এখন খাওয়াবো, আবার ঠিক বিকেল 4টের সময় খাওয়াবো। তার মধ্যে বিস্কুট তো আছে ওনাদের, আবার আসবে ঠিক খাবে রাত্রি 8টার সময়, আবার সকালে খায়, আবার সকালে খেয়ে যায়, বিস্কুট খেয়ে যায় প্রথমে, তারপর 11টার সময় ভাত খায়। মোটরে চাটে না, 100 দিন বলেছি। আমার লালটু আর উল্টু, তাই আমার সামনের দোকানে ওই দিদি বলছে, তুই এদের থেকে আমি জানি তুই বাঁচতে পারবি না, তোরা কেউ বাঁচতে পারবি না ওদের ছেড়ে। সত্যি তোরাও আমাদের ছেড়ে বাঁচবে না গো। কতবার আসি না আমায় দেখতে, কত লোক ইট মারে, লাঠি মারে, কত ঝগড়া জানো না করি আমি, কত ঝগড়া করতে 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 আমি এখন ক্লান্ত। এদের জন্য ঝগড়া কেন, এদের জন্য যদি আমার থানা কোর্ট অবধি যেতে হয় তাও যাবো।
আমি এরা যদি আমার ঘরের দিকে আসতো আমি বলছিলাম ঘরের ভিতরে থাকতিস, সারাদিন খেলতিস টেলতিস, খেয়ে রাত্রে চলে যেতিস, কিন্তু আসে না তো, ভয় আসে না। সামনের বেবিগুলো আমার দেখলে এদের তাড়া করে। এই এখন খাই দিলাম, সোজা চলে যাবে। এর সামনে একটা দোতলা বাড়িতে গিয়ে ঘুমায় নিচে, ওরাও ভালোবাসে খুব, ওরাও প্রচুর ভীষণ পশু ভালোবাসে। তা চলো খাইয়ে দিই, আমার খাওয়াটা দেখো এখনো কতটা রয়েছে, অনেক টাইম লাগবে খাওয়াতে। আমার আবার 8 তারিখে ভ্যাকসিন আছে, লাস্ট ভ্যাকসিন। এটা আমার মেয়ে আর ওটা ছেলে। চিনু আসেনি, রানী আসেনি, বড় লম্বু আসেনি। দেখো এতগুলো জামা কাপড় সব নিয়ে আসলাম, দুনিয়ার পর্দা টর্দা সব কেচেছি। উফ, এত শরীর খারাপ লাগছে না, এত গরম। উফ, সব নিয়ে এসেছি, এখন গুছাবো, গুছিয়ে বাইরে যাবো। ওর বাবা আসলো কোথা থেকে লাফাতে লাফাতে, এসে 5 জনকে খাই দিয়ে চলে গেল। আমার আরও 3টে বাচ্চা আসেইনি, আমি না ডাকলে ওরা ঠ্যাঁটা গো আসে না, আসলে করে খাই দিতে। এখন আমি যাবো গ্যারেজ ধোবো, ও খাই দিয়ে হাওয়া, আর এলাকাতেই নেই। কোথা থেকে আসলো, বাইরে থেকেই খাওয়ালো দাওয়ালো চলে গেল। ওই দেখো, চলো আমি দেখাচ্ছি, ভাত পড়ে আছে, আমার 3টে বাচ্চা ভাত খাইনি। ঘরটার মুছে নিলাম হালকা করে আরেকবার। এই দেখো 3 জনের ভাত রয়েছে, 3 জন না 2 জনের হবে। কী করেছে কি জানি, ভাত খাবে নাকি। আমার বাবার সময় সিঁদুর ঠিক করেছে, আমি যখন পড়তাম ও কপাল বাড়িয়ে দিত। আজকে আমি এখানে পড়ছি, হ্যাঁ ওকে পরিয়ে দিলাম। সব মুছলাম, একটা হালকা পাতলা তো মুছি, এটা আমি যা মুছার তো সকালেই মুছি। এখন এগুলো গুছাই, গুছিয়ে ওই 3 জনকে ডাকি। এখন ওরা দুপুরে 3 জন মানে সবাই খায় না, 1-2 জন দুপুরে গ্যাপ রাখে খাওয়া, গরম না, আর রাত্রে সবাই খায়। এত গরম না, টক দই দিয়ে মেখে দিলে ওনারা খাবে না। কি জ্বালায়, পিছনের বাচ্চা দুটোকে টক দইয়ের অভ্যাস করাবো, টক দই খাবো। টক দই আছে, হ্যাঁ ভালো কথা বাবান, টক দই খাবো কাল থেকে ওদের। যাই আমি জামা কাপড়গুলো গুছাই। এখন আমাদের 2:30 বাজে, আমাদের দুপুরে খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আমার কর্তা ভাজা দিয়ে খেয়ে নিচ্ছে। রয়েছে এখানে মাছ ভাজা, পেঁয়াজ, লেবু, আর সাথে রয়েছে টক দই। তা টক দইটা এতটাই টক, আমি একটু চিনি দিয়ে খাবো, আর ওটা এমনি খাবো। তো আমরা খেয়ে নিই। দেখো আমার মেয়ে কাঁঠাল ছাড়ানো শিখে গেছে, আমি খুব খুশি। এই জিনিসটা আমার একদম পছন্দের একটা জিনিস না, কাঁঠাল ছাড়ানো। দেখো তো আমার মেয়ে কি সুন্দর শিখেছে, আমি আমার মেয়েকে শেখাতে পেরেছি কি না। তাহলে ঠিক শিখবে কেন, পড়াশোনা করলে কি সে সংসারের কাজ শিখতে পারে না? সব পারে। আমার মেয়ে খুব সুন্দর রান্না করতে পারে, বিশেষ করে জ্যান্ত মাছের ঝোল। যখন আমার ডায়রিয়া হচ্ছিল, সেলাইনে 8-9 মাস হলো না, সেলাইন চলছিল বাড়িতে না ভাই, তখন পুরো ফিট। এবার আমার মেয়ে এত সুন্দর মাছের ঝোল করেছে, শোল মাছের ঝোল, বাবা। তা না না, ও খুব সুন্দর মাছের ঝোল করে গো, মিথ্যে বলবে না, এত সুন্দর মাছের ঝোল। আর ওর বাবাও ওদের খেতে খুব ভালোবাসে, খুব সুন্দর মাছের ঝোল করে। অনেক রান্না শিখেছে এখন টুকটুক করে। মেয়েরা সব পারে, যেমন চাকরি করবে তেমন সংসারের ঘরকন্যার কাজও করবে, এটাই বাস্তব। আমি ওরকম মা না যে ওই বলবো কেন চাকরি করে আমার মেয়ে কিছু করতে পারবে না, না সব পারবে। কিন্তু কাঁঠালটা ছাড়ানো এইভাবে ছাড়ায় না, আমার কাঁঠাল গোল করে ছাড়িয়ে মেরুদণ্ডটা কাটতে কাটতে শুরু করতে হয়। এটা আমি দেখাচ্ছি। আমি কুমড়ো গাছ বসাবো, শোয়া 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 শোয়া, কুমড়ো হাত সরা, কুমড়ো গাছ কাটবো বলে এই মেয়ে কুমড়ো গাছ বসাও, কুমড়ো গাছ বসাও। ওর কাকিমা কুমড়ো গাছ তুলে দিয়ে গেছে, সেই কুমড়ো গাছ এখন আমি ছাদে বসাতে যাবো কি, আর আমি ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়েছি জানো, সারা দুপুর আমি। সেটাও বলো কেন ঘুমের ওষুধ খাওয়ার এফেক্টে না? ঘুমের ওষুধ খাই তাই ঘুমাই, কিন্তু ঘুমিয়েছি, কেউ আমায় ডাকে না। এই কাকুদের জন্য একটা টিফিন কারি আনি বড়, দিয়ে দেবো, এটা সব জায়গায় দিয়ে দেবো, দিয়ে আমি তো খাবোই না আজকে কাঁঠাল। সেদিন গাঁদা ফুল গাছ বসিয়েছি, দেখো কি সুন্দর যাও ধরেছে গাছগুলো। এই যে কুমড়ো গাছ, মেয়েটা কুমড়ো গাছ করে পাগল করে দিচ্ছে। এখানেই বসাই, কোথায় বসার জায়গা নেই। ওই একটা টপ আছে বড়, ওর মধ্যে গাছ বসাবো, কী বলে বলেছি গাছালাকে আসতে, ও মৌসুমি লেবু আমায় তুলে দিয়েছে। ও যে মেয়েটা বলছে
পবিত্রতার বউ তুই এটা নিয়ে যা, এটা বসা। উফ, বিচে কামড় দিয়েছে না, ওটাই ব্যথা। আমাদের এখানে সবার অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকেছে জানো, সবার, শুধু নন্দটার ছাড়া। ওর ঢুকে যাবে। আর আমার বর আমার জন্য ফিল আপই করেনি। কেমন অসভ্য লোক গো, ফিল আপ করলো না, আমার ঢোকেনি। গাছটা লাগিয়ে নি, যা কাটাই যায় না কেন। দাঁড়াও, এ দেখো বসিয়েছি। তারপর জামা কাপড় তুলি, সুন্দর দৃশ্য তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রাণীর শহর হালিশহর। চলো, আমার মেয়ে করে দিয়েছে ব্ল্যাক কফি, মেয়েও খাচ্ছে। আর দেখবে একটা জিনিস তোমাদের দেখাই, এটা হলো দোফলা আম। দোফলা আম, এই আমটা সারা বছর হয়। এটা আমার নন্দবাবু দিয়ে গেছে, ওর শ্বশুরবাড়ির আম। কাঁচাও খাইয়েছে, আবার বেশ পেকেছে। ফ্রিজে রেখেছি, দেখছি আমগুলো শক্ত হয়ে গেছে, তা বাইরে বের করে রাখলাম। এটা হলো দোফলা আম। আমাদের এখানে অনেকগুলো বাড়ি আছে যেখানে দোফলা আম হয়। এটা কফি খাই। আর আকাশের অবস্থা ভয়ঙ্কর, আমি দেখাচ্ছি তোমাদের। আরেকদিন দেবদাসিনী বসে আছে, দেখো চুপচাপ বসে থাকে। হ্যাঁ, ওর বাবা আর আমি যাব কলকাতা। ওর বাবা আর আমি যাবো কলকাতা। আজকে আমি কেমন লাগছে না, প্রচণ্ড গরম গো, মনেও শান্তি নেই, গরমও। কলকাতায় যাব ওই হাটে একটা, ওখানে নাকি নানা রকম পাখি টাখি পাওয়া যায়। দেখি, আমার আরেকজন খবর দিতে, এখানে নৈহাটিতেও হাট আছে পাখির, তা যাবো দেখি। ওর বাবা বললো তো যে কবে যাবে বলো, রবিবারে বসে কলকাতার হাটটা, আমি ঠিক জানি না। সিঁদুর পরি, সিঁদুর লিকুইড সিঁদুর পরি না, মুখ ঘুরতে ঘুরতে যাই, যাবো এর মধ্যেই যাবো। বললাম তুই তোর বাপির সাথে চলে যা, যাবে না। আর কলকাতায় গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে তো, জানে তো যে কতটা শাস্তি। গ্লাসটা কি সুন্দর ছোট্ট, এটা আমার ছোটো মেয়ে। না, ওপরে যাবো, ঠাকুরের বাসন মাজবো। দেখো আমার বাবার সঙ্গে ফটো পুরো আমার পিছনে, একদম একটা ফটো তুলে দিই। বড় মেয়েটার না প্রচণ্ড অ্যাসিড হচ্ছে, তাই বললাম কি ওর বাবা আজকে দুপুরবেলা মেয়ের জন্যই নিয়ে এসছে, খায় না তো কিছু। এই ঘি কিন্তু আমার বড় মেয়ে আর ছোটো মেয়ের জন্যই নেওয়া। বড়টা আমার ঘি খেতে বড্ড ভালোবাসে। যেটুক খাবি খা, বাকিটা আমি খেয়ে নেবো। গ্যাস হচ্ছে মেয়েটার। এখনকার ছেলেমেয়েরা কিছু খেয়ে হজমই করতে পারে না। এক কুচোটা কাঁঠাল খেলো, ওপরে গাছে জল দিলাম, ঠাকুরের বাসন মাজলাম, ও বসে বসে ভিডিও এডিট করছে। আমি ভাত বসিয়েছি, বাচ্চারা চলে আসবে। আমার পল্টু খেয়ে চলে গেছে, আবার লালটুর ভাতটাও রেখে দিয়েছি। কখন লালটু চলে আসবে তাড়াহুড়ো করে। এই দেখো লালটুর ভাতও রাখা। ওদের রাত করি না, পিছন দিয়ে আসে তো। বাটিটায় তেল লঙ্কা, বাটিটায় তেল লঙ্কা ভাজতে ভাজতে আমার তো কেমন হয়ে গেছে। আলু সিদ্ধ ভাত রাত্রে জাস্ট ঘি দিয়ে, বাবান তো খাবে না, ও মনে হয় সোয়াবিন সেদ্ধ করবে। করে টক দই এনে দিয়েছে বাবা 500 গ্রাম, টক দই দিয়ে সোয়াবিন সেদ্ধ মনে হয় খাবে না, ওটস খাবে কি জানি। চলো একটু বসি। এখন কটা বাজে? 7:25। খাট্টু খা, আটটু খা, একটু খেলে কিছু হবে না। তাই ভিডিওটা না এই অবধি রাখলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। এখন 7:35 বাজে। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টাটা, বাইরে, টাটা।